আমার আজকের রেসিপি চিকেনের একটা নতুন অন্যতম রান্না, সেটাকেই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি 50 গ্রামের মতো। তেলটা গরমও হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি বেরেস্তাটা করে নেব। একটু লাল লাল হয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েছি, দিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি। আরও অনেকটাই লাল হবে। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাটা একদম রেডি, কালচে কালচে হয়ে গেছে, ব্রাউন একদম। আমি এবার তুলে নেব। আমি এবারে ওই কড়ার মধ্যে তেল বেশি আমি দিইনি বেরেস্তাটা করার জন্য, তো সামান্য একটুখানি আছে, তো ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আটটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে টমেটো দিয়ে দিলাম পিস পিস করে রাখা, কটা কাঁচা বাদাম দিয়ে দিলাম 10-12টা। এটা সেদ্ধ হোক। আর একটু টক দইয়ের ঘোল টাইপের করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর 2 চামচ আদা রসুন বেটে রেখেছি শিলে, সেটাও দিয়ে দেবো। সব এর সাথে সেদ্ধ হবে। এটা সেদ্ধ হোক, জলটা কমে যাক। এটা সিদ্ধ আরেকটু হবে, হয়ে গেছে, জলটা আরেকটু আমি শুকিয়ে নেবো। কিন্তু সব মশলাই আছে এর মধ্যে, আদা রসুন লঙ্কার টক দই দেখতেই পেয়েছেন। আর আরেকটু শুকিয়ে গেলে তারপরে ঠান্ডা হলে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা একটু ঠান্ডা হলে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। চলুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হয়েছে, আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে। এবার কিছু মুরগির মাংস আমি ভালো করে বেছে বাজার থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এর তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমি বেশ একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে, মশলাগুলো দিয়ে। এর মধ্যে এই ফোড়নের উপরে মাংসগুলো একটু সুন্দর করে ভেজে নেব। মাংসগুলো ভেজে নিলে অনেকটা কিন্তু যে পোলট্রি মুরগি বা বলুন ব্রয়লার মুরগির যে একটা বাজে গন্ধ বেরোয়, অনেকেই কিন্তু মুরগির মাংস খেতে চান না, সেই গন্ধটা কিন্তু ভেজে নিলে থাকে না। আর আমি যে মশলাটা করে দেখালাম এতক্ষণ ধরে কড়ার মধ্যে মশলাটা ফুটলো, সেটা দিলে মাংসটা আরও
50% মানে অন্যরকম একটা স্বাদ এনে দেয়। একটু ভাজা হোক সুন্দর করে। মাংসটা আমি আরেকটু ভেজে নেব। মাংসটার কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভেজে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। আমি মাংসটার মধ্যে একটু নুন অ্যাড করলাম। যে মশলাগুলো করে রেখেছি সেগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, এটা আমি একটু আলাদাই করে রেখেছিলাম। এটা দিলাম টক দই, তারপরে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, টমেটো, বাদাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে এটা ভালো করে কষিয়ে মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। এখনও মশলা দেওয়া শেষ হয়নি, দেব হলুদ দেব, আর জিরে আর ধনেটা বেশি দিয়েছি, জিরে 1 চামচ আর ধনে 2 চামচ টিস্পুনের, সেটাকেও আমি শিলে বেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি ম্যাক্সিমাম রান্না শিলে বেটেই করি, দেখতেই পাচ্ছেন এটা শিলে বাটা মশলা। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ। আমি এখানে মাংসের পরিমাণ নিয়েছি 1 কেজি মতো, কি একটু বেশিই হবে, কম হবে না। এইরকমভাবে মশলা করে বাড়িতে একবার এরকম ব্রয়লার কিংবা পোলট্রি মাংসের রান্না খেয়ে দেখবেন, দারুণ দারুণ স্বাদ হয়। আর মাংসটার মধ্যে আলু পড়বে না, আমরা একটু আলু প্রেমী, আলু দিতে ভালোবাসি, কিন্তু আলু ছাড়া মাংস বেশি স্বাদ হয়। এগুলো কষাবো, আর এখন এবারে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একবার নেড়ে নেব মাংসটাকে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটু নুন অ্যাড করব মাংসটার মধ্যে, কেন এতগুলো মশলা পড়লেও সেহেতু নুনটা কমও হতে পারে, ওই জন্য আরেকটু নুন অ্যাড করে নেব। আর আমি একটু মিক্সি বাটি ধোয়া জলটা আমি দেবো, এছাড়া আর কোনো জল দেবো না। আলাদা করে আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আলাদা করে কোনো জল দেবো না, এইটুকুই ব্যাস। আমি আবারও আর 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ স্বাদ যদি ঠিকঠাক না হয় খেতেও ভালো লাগবে না। আর বিশেষ করে নুন ঝাল সবই খুবই প্রয়োজন একটা ভালো রান্না করতে গেলে। আমি আবারও ঢাকা দিয়ে দেব। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম।
তোমরা কেউ তুমি স্নান টান করবে না? কি গো? দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মাংসটা নরমও হয়ে গেছে। আমার মোটামুটি মাংসটা রেডি। আমি এবারে শুধু গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো। চলুন আমি একটু গরম মশলা দিয়ে দিই। আমি এখানে 1 চামচের মতো সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না। গরম মশলাটা দিয়ে আমি মিনিট খানেক একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলাটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। আমার চিকেনটা পুরো রেডি। আমি একটা প্লেটে সার্ভ করেও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা ভালো হয়েছে সেটা আমি বলবো না, পুরো ভিডিওটা আপনারাই দেখবেন। দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে, বাড়িতে যদি একবার ট্রাই করেন, তো আমার পেজে গিয়ে একটা কমেন্ট করবেন তো কেমন খেলেন চিকেনটা। আর আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।